আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফুড ফ্যান্টাসি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই দেখেন এখন বাজে প্রায় হচ্ছে 2:45 মানে গত 18 তারিখ আমরা মধ্যরাতে ঘুরতে বের হয়েছিলাম। আর আমার সাথে ছিল আমার বাসার কিছু মানুষজন। তো আমি বের হয়ে ভীষণ অবাক হয়ে গেছি যে এত রাতে অনেক, অনেক জ্যাম ছিল রাস্তায়। মানে স্পেশালি রাতের বেলা ট্রাক চলাচল করে। সো হচ্ছে রাতে অনেক জ্যাম ছিল। তো অনেকদিন থেকেই মানে আমার খুব ইচ্ছে হচ্ছিল যে মধ্যরাতে একটু ঘুরতে বের হবো। আসলে মানে সবাই এত বেশি ব্যস্ত হয়ে গেছে এই যান্ত্রিক জীবনে যে আসলে আমরা কেউ কাউকে ঠিকমতো সময় দিতে চাই না বা দিতে পারি না। আর এই দেখেন আমার সাথে হচ্ছে আমার ছোট্ট মামুনিও আছে। ওকে তো আপনারা অনেকে আমার ভিডিওতে দেখে থাকবেন। যাই হোক ফাইনালি হচ্ছে আমরা ঘুরতে বের হয়েছি। আর আমাদের ইচ্ছে ছিল হচ্ছে মধ্যরাতে যেই স্ট্রিট ফুডগুলো পাওয়া যায় সেগুলো একটু জাস্ট ট্রাই করার জন্য। তো রাস্তায় অনেক জ্যাম ছিল। আর হচ্ছে আমরা ভাবছিলাম যে ঠিক আছে কোথায় যাওয়া যায়। তো আমরা অনেক, অনেক জায়গা ঘুরে তারপরে সবাই ডিসাইড করলাম যে ঠিক আছে সেই চিরচেনা পুরান ঢাকাতেই যাওয়া যাক। কারণ ওইখানে আমরা প্রায়ই যেয়ে থাকি। মানে স্পেশালি যখন মধ্যরাতে বের হই তখন আমরা ওই জায়গাটাতেই যাই। তো আমরা রাস্তায় আসতে, আসতে অনেক মজা করছিলাম বাচ্চাটার সাথে আর অনেক গান করছিলাম। তো ফাইনালি আমরা চলে এসেছি এই দেখেন পুরান ঢাকায়। আর আমি যতবারই আসি ততবারই এই জায়গাটা মানে এরকম জাঁকজমক থাকে। মানে প্রায় মধ্যরাতেই আসা হয়। ততবারই আমি এই জায়গাটা একদম এরকম দেখি। তো ফার্স্টেই হচ্ছে যুবরাজ ফুড নামের একটা শপ আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা আসলাম। তো এখানে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস তারপর হচ্ছে মসলা আছে, তারপর গুঁড়া মসলা আছে, তারপর হচ্ছে জুস আছে, চকলেট আছে। মানে অনেক, 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 অনেক আইটেম আমি আসলে নাম বলে শেষ করতে পারছি না। আপনারা একটু কাইন্ডলি ভিডিওতে দেখে নেন। তো এইখানে হচ্ছে আ এখানে পুরো দোকান ঘুরে আমার বেশ কয়েকটা জিনিস ভালো লেগে গেছে। তো আমরা হচ্ছে ঘুরে, ঘুরে কয়েকটা জিনিস নিচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সরিষার তেল। এগুলো হচ্ছে মানে ঘানিতে ভাঙানো সরিষার তেল। আপনারা এই তেলগুলো নিয়ে ট্রাই করতে পারেন। তো আমরা হচ্ছে এখানকার কিছু জিনিস কিনেছি। আ তো আমি বলব কিছু জিনিসের মধ্যে একটা জিনিস আপনারা অবশ্যই ট্রাই করবেন তা হচ্ছে এখানকার ঘিটা। আপনারা চাইলে এখানকার ঘিটা ট্রাই করতে পারেন। আমরা ঘিটা এনে খেয়েছি। বেশ ভালোই লেগেছে আমাদের কাছে। যাই হোক আরও অন্যান্য অনেক কিছুই নিয়েছি। তো আপনারা কেউ কি এই দোকানে এসেছেন কিনা বা এই দোকানের কোনো আইটেম আপনারা কিনেছেন কিনা বা কিনে ট্রাই করেছেন কিনা বা আপনাদের কাছে কেমন লেগেছে ইচ্ছে হলে শেয়ার করতে পারেন। তো ফাইনালি আমরা ঘুরে, ঘুরে অনেক কিছু কেনাকাটা করছিলাম। আরেকটা জিনিস এইখানে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস পাওয়া যায়। মানে হচ্ছে পাইকারি দামে এরা বিভিন্ন ধরনের বাদাম বা হচ্ছে মানে মিক্সড ড্রাই ফ্রুটস পাওয়া যায়। আপনারা এগুলো ট্রাই করতে পারেন। তো হচ্ছে আমরা দেখছিলাম যে মানে পাইকারি দামে এরা বিক্রি করে। তো আমরাও এখান থেকেও কিছু জিনিস নিয়েছি। যাই হোক কেনাকাটা শেষ করে তারপরে ভাবলাম যে ঠিক আছে এবার কিছু খাওয়া যাক। তো যেহেতু আমরা হুট করে চলে এসেছি সো আমরা ডিনারটা অলরেডি বাসায় করে ফেলেছি। যদি আগে প্ল্যান থাকতো যে এখানে আসবো তাহলে হয়তো রাতে না খেয়ে এখানেই এসে একদম ফাইনালি ডিনার করে নিতাম। যেহেতু চলে এসেছি আর যেহেতু রাইস টাইপের আইটেম খাবো না তো আমরা চাচ্ছিলাম যে ঠিক আছে কাবাব ট্রাই করা যাক। তো ফার্স্টের দোকানটাই হচ্ছে আমাদের পছন্দ সেটা হচ্ছে কাবাব কিং অ্যান্ড সি ফুড। তো চলেন এখানকার প্রাইস লিস্টটাই ভাইয়ার মুখেই শুনে নিই। আর তান্দুরির পাশেরটা কি এটা? আফগান। হ্যাঁ আফগানি হ্যাঁ। কত? এটা 150 টাকা। এটা হারিয়ালি 150 টাকা। এটা 150, কাশ্মীরি 150। আর আপনারা তো দাম শুনেই গেছেন। তো হচ্ছে আমরা এখান থেকে ২ ধরনের কাবাব নিয়েছি। আর এই যে দেখেন এটা হচ্ছে দোকানটার আ মানে ভেতরের স্পেসটা। দোকানটা খুবই ছোট। তো ভেতরে এসি দেয়া আছে। সো আপনাদের খুব একটা বেশি কষ্ট হবে না। আর এখানকার কাবাবগুলো অলমোস্ট অনেকক্ষণ ধরে মেরিনেট করা থাকে। মানে আপনি জাস্ট যেটা অর্ডার দিবেন সেটা হচ্ছে আপনাকে রেডি করে দিবে। আর বলতেই হবে এই গরমের মধ্যে এই গরম, গরম তাপের পাশে দাঁড়িয়ে ভাইয়াগুলো কাবাব ভাজছিল। মানে সত্যি আমি যখন ভিডিও করছিলাম আমারই প্রচণ্ড গরম লাগছিল। তাহলে তাদের কেমন লাগে ভাবেন একটাবার আসলে। সত্যি মানে অনেক কষ্ট করেই মানুষের জীবিকা অর্জন করতে হয়, তাই না? যাই হোক এই যে দেখেন আমাদের কাবাবগুলো রেডি হয়ে গেছে। আর আমরা এখান থেকে ২ ধরনের কাবাব হচ্ছে অর্ডার দিয়েছি।
আর আপনারা কেউ যদি একটু বেশি স্পাইসি খেতে চান তাহলে এদেরকে বললে এরা একটু এক্সট্রা ঝাল অ্যাড করে দিবে। বাট আমরা মিডিয়ামটাই নিয়েছি, কারণ আমাদের সাথে যেহেতু একটা বাচ্চা ছিল, সো ওর কথা চিন্তা করে আমরা খুব একটা বেশি ঝাল নেইনি। আর এই যে এটা হচ্ছে রেশমি কাবাব, আর পাশেরটা হচ্ছে আফগানি কাবাব, আর সাথে আমরা নিয়েছি হচ্ছে লুচি। তো আফগানি আর রেশমি দুইটার মধ্যে থেকে তুলনামূলকভাবে আমার রেশমি কাবাবটা বেশি ভালো লেগেছে। তবে আফগানি কাবাবটাও যে খারাপ লেগেছে ব্যাপারটা তেমন না, দুটোই ভালো। তবে দুটা থেকে তুলনামূলকভাবে আমার রেশমি কাবাবটা বেশি ভালো লেগেছে। এখানে কাবাব আইটেম ছাড়াও বিভিন্ন সি ফুড আছে, প্লাস হচ্ছে আস্ত মাছের বারবিকিউ করে দেবে আপনারা চাইলে। সো আপনারা এখানে অন্যান্য অনেক আইটেম আছে, আপনারা সেগুলো ট্রাই করতে পারেন। তো এখানকার কোনো আইটেম আপনারা খেয়েছেন কিনা বা কার কাছে কোন আইটেমটা বেশি ভালো লেগেছে ইচ্ছে হলে শেয়ার করতে পারেন। প্রচণ্ড গরমের মধ্যে গরম 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 কাবাব খাওয়ার পরে আমাদের বেশ গরম লেগে গিয়েছে আর বেশ ঝালও লাগছিল। তো মনে হচ্ছিল যে ঠিক আছে, ঠান্ডা কিছু খাওয়া দরকার। তো এই কাবাবের দোকানের অপোজিটেই হচ্ছে এই দেখেন আল কারিম জুস বার। তো এইখানকার জুস না আমার অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। আর ভালো লাগার আরও একটা কারণ হচ্ছে এখানে একদম ফ্রেশ ফ্রুটস দিয়ে ওরা আপনার সামনে জুসটা রেডি করে দিবে। মানে আপনারা যদি চিনি বেশি চান ওরা চিনি বেশি দিবে, বা চিনি ছাড়া চাইলেও একদম মানে সেরকম করে দিবে। আর কেউ যদি একটু ঠান্ডা বেশি চান ওরা একটু বরফ অ্যাড করে। মানে আমার কাছে সোজা কথা এখানকার জুস অনেক ভালো লাগে আর একদম পিওর টেস্ট মনে হয়, কারণ আপনার সামনে একদম পিওর ফ্রেশ ফ্রুটস দিয়ে ওরা হচ্ছে জুস করে দেয়। সো আমার অনেক ভালো লাগে। তো আমি এখানে নিয়েছি হচ্ছে পেঁপের জুস। এই পেঁপের জুসটার প্রাইস পড়েছে হচ্ছে 70 টাকা। আর সাথে হচ্ছে যে দেখতে পাচ্ছেন আর একটা লাচ্ছি নেওয়া হয়েছে, মানে নর্মাল লাচ্ছি, এটার প্রাইস হচ্ছে 50 টাকা। আর একটা নেওয়া হয়েছে ফ্রুটস লাচ্ছি, মানে মিক্সড ফ্রুটস লাচ্ছি, সেটার প্রাইস পড়েছে হচ্ছে 70 টাকা। এই তো জুস খেতে খেতে বাসায় ফিরে যাচ্ছিলাম আর খুবই ভালো লাগছিল। মানে এই টাইমটা স্পেশালি এই যে ফজরের পরপর যেই টাইমটা এত ঠান্ডা সুশীতল, মানে একটা খুব প্রশান্তির একটা বাতাস বয়ে যায়, এত ভালো লাগে। জাস্ট দেখেন আকাশটা কি সুন্দর একটা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত অনেক সুন্দর, অনেক সুন্দর। আল্লাহর শুকরিয়া আদায় করে আসলে কখনোই শেষ করা যাবে না। যাই হোক, আমি এই মধ্যরাতে ঘোরাটা অনেক বেশি পছন্দ করি, স্পেশালি আমার বাসার মানুষদের সাথে। তো আপনারা জানাবেন যে কে কে মধ্যরাতে ঘুরতে পছন্দ করেন, বা মধ্যরাতে কোন জায়গায় যেয়ে কোন খাবারটা খেতে বেশি পছন্দ করেন। তো হচ্ছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসার মানুষদেরকে আগলে রাখবেন। কারণ একবার যদি ভালোবাসার মানুষ আপনার কাছ থেকে দূরে সরে যায়, সে যতই আপনার কাছে ফিরে আসুক না কেন, সে আগের মানুষটিকে আপনি কখনোই ফিরে পাবেন না। সো ভালোবাসার মানুষকে ভালোবাসা দিয়ে আগলে রাখার চেষ্টা করুন। এনিওয়ে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য আর আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষের জন্য অনেক দোয়া করবেন। আর আপনাদের সবার জন্য অনেক ভালোবাসা, মন থেকে অনেক অনেক দোয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।